আর আমার বিবি নামাজে ছিল, এই জন্য জবাব দিতে পারি নাই। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীর কথা শুনিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করে আর ডাক দিয়া বলতেছে আনসারী রে, আমি কথা দিলাম, আমি নবী ওয়াদা করলাম, তুমি আনসারী আর তোমার বিবির ছাড়া আমি নবী জান্নাতে যাব না। আমার বাবাজিরা, তাদের কাপড় চোপড়ের যথেষ্ট ব্যবস্থা ছিল না, তারপরে তারা নামাজ ছাড়ে নাই। একটা কাপড় পরিধান করে স্বামী নামাজ পড়ছে, ওই কাপড়টা পরে আবার বিবি নামাজ পড়ছে। আমার বন্ধুরে, ওই আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জান্নাতে যাওয়ার জন্য, নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য কত চেষ্টা করেছে। একটা কাপড় পরিধান করিও নামাজ পড়ছে, নামাজ ছাড়ে নাই। আর তুমি আমি এত নিষ্ঠুর কেন হয়ে গেলাম? তোমার ঘরে খাবারের কোনো অভাব নাই, তোমার ঘরে কাপড় চোপড়ের কোনো অভাব নাই, তোমার ক্ষমতার কোনো অভাব নাই, তোমার ঘর বাড়ি থাকার জায়গার কোনো সমস্যা নাই। সব কিছু থাকার পরেও কেন মালিকের হুকুম কেমনে ছাড়ো? কেমনে বেনামাজি হয়ে যাইতেছ? কেমনে নামাজ ছাড়তেছ? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন নামাজের জন্য হিসাব চাওয়া হবে, কিভাবে তুমি হিসাব দিবে একটু চিন্তা করো। ও যুবক ভাই, নামাজ আজকে মাহফিলের আয়োজন করেছে, বড় ভালো কাজ, এর চাইতে বড় ভালো কাজ আর হয় না। গুনাহের জমানায় তোমরা নেক কাজ যেমনি ভাবে ধরলা, ভালো কাজ যেমনি ভাবে তোমাদেরকে পাওয়া যায়, অবশ্যই তোমরা প্রশংসার দাবিদার। তবে জেনে রাখো, যত ভালো কাজের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ যদি যথারীতি সময় মতো জামাত আদায় না করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যে জানায়া দিবেন, আমলের লাইনে যখন হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। আল্লাহর পয়গম্বর এজন্যই জানায়া দিবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব হবে কিয়ামতের ময়দানে। আর ভাইরা, আমার বাবাজিরা, আজকের মাহফিলটা যেহেতু একটা গুরুস্থানের পাশে মাহফিল, কবরস্থানের পাশে একটা মাহফিল, ওই কবরবাসীরা যে কত খুশি, কবর থেকে যদি বের হয়ে কেউ জানাইতে পারত, তাহলে বলতে পারতো আজকে তারা কত খুশি। এই কিন্তু ভয়ঙ্কর করো, আমার মাওলার জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার বাবাজির, আমার মায়েরা, আল্লাহর পয়গম্বরের বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহর পয়গম্বরের হাতে সর্বপ্রথম মুসলমান হয়েছেন এই পৃথিবীর জমিনে। আল্লাহর পয়গম্বর যখন মানুষকে কালেমার দাওয়াত দিয়েছিলেন, তো সর্বপ্রথম নির্দ্বিধায় যিনি ইসলাম কবুল করেছিলেন তিনি হযরত খাদিজা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের ভেতর একজন